आज उनसे मिलना है हमें। ফাইনালি তোমাদেরকে আনবক্সিং করে দেখ। এই ঠান্ডার বাজারে আমি ফাইনালি গোসলটা করেই নিলাম, কেন কিনা আজকে আছে সানডে। তো সানডের বাজার মানে বুঝতেই পারছো একটা রমচমা ব্যাপার, তো একটু ঘুরতে দেবে। তো এই তার আগে একটু তোমরা দেখে নাও গলির অবস্থাটা কি। গলির অবস্থাটা যা হয়ে আছে তোমাদেরকে আর কিছু বলার নাই, তোমরা দেখে হয়তো বুঝতে পেরিয়ে গেছো। তো ফাইনালি আমি এখন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ঘুরতে না, একটু কাজের জন্যই যাচ্ছি। ফাইনালি আমি আমার হেলিকপ্টারটা দেখতে পেয়ে গেছি। হেলিকপ্টারটা কি তোর বাবা এখানে কিনে দিয়ে গেছে? এই সরি গাইস, আমার বাবার তো একটা সাইকেল নেই, আমি তো ভুলিয়ে গেছি। আমি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখি। ফাইনালি আমি টোটো করে চলে এলাম করলবাগে। করলবাগে এসি আগে আমার আন্ডাওয়ালার কাছে চোখ পড়ে যায়। তোমরা যারা করলবাগে ঘুরতে আসছো, এই চাচার কাছে আবার ঘুগনি আন্ডা খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদেরকে একটা কথা বলে দিই, প্রত্যেক ছুটিতে আমি আসি করলবাগ। তো করলবাগে আসি এই কারণে যে এখানে বাঙালি নাস্তা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিসে পাওয়া যায়। তো আমরা থাকি একটু অফ সাইডে, তো এখানে কোনো বাঙালি নাস্তার কোনো ফ্যাসিলিটি নেই। তো করলবাগে আসলে পুরো মন ভরে যায়। এখন আমি যাচ্ছি 8 নম্বর গলিতে। তো 8 নম্বর গলিতে একটা ফুচকাওয়ালা বসে, তো আমার এখন মনটা হলো যে একটু ফুচকা খাওয়া যাক। বাকি সাইডে সব দেখতেই পাচ্ছ, আমার সব বাঙালি ভাইরা সব দাঁড়িয়ে আছে, যে যেমন নাস্তা পছন্দ সব নাস্তা করতে ব্যস্ত। ফুচকাটাকে আবারও দেখা হচ্ছে গাইস। ফুচকাটাকে টাকা না দিয়ে চলেছিলাম, সারা মনটা কিন্তু এত কি জানি। তো এখন আমি যাচ্ছি একটু গফফর মার্কেটে। তো তোমরা যারা দিল্লিতে আছো তোমরা তো সকলেই জানো যে দিল্লির নাম করা গফফর মার্কেট। যে ভাইরা দিল্লিতে থাকো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। ফাইনালি আমি এই কারণেই এলাম যে আমাকে একটা মাইক নিতে হবে। তো সবাই কমেন্ট করে বলছে যে তোমার ভিডিও তো ভালোই লাগছে, কিন্তু তোমার ভয়েসটা একদমই ভালো লাগছে না। তো এই কারণেই আমি চলে এলাম, ডিসাইড করেছি যে আজকে একটা মাইক নিয়েই ছাড়বো। সরি গাইজ যে আমি তোমাদেরকে মার্কেটের ভিউটা দেখাতে পারলাম না, কেন কিনা আমি ভিডিওটা ওপেন করেছিলাম, তো কখন দেখি বন্ধ হয়ে গেছে, তো ভিডিওটা আসেনি গো। ফাইনালি আমি যেটার জন্য এতদিন ওয়েট করেছি সেই জিনিসটা আজকে পেয়ে গেলাম। তো গাইজ এই যে বিলটা বানাচ্ছে দেখতে পাচ্ছ, আমি মাইকটা নিয়ে নিয়েছি। ফাইনালি গাইজ আমি মাইকটা কিনতে পেরে অনেক 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 হ্যাপি হয়েছি। এই যে গাইজ সামনে দেখতে পাচ্ছ, এটা হলো পিসি জুয়েলার্স, আশা করি সবাই চেনো। এখন আমি বেরিয়ে পড়লাম ঘরের দিকে। তো অনেকটাই রাত হয়ে গেল মাইকটা কেনার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য আবারও চলে এসেছে হেলিকপ্টার। তো গাইজ দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর ব্যাপারটাই আলাদা। অনেকটাই ঘোরাঘুরি হলো, ফাইনালি চলে এলাম যেই গলি থাকি ওই গলিতে চলে এলাম। চলো তোমাদেরকে দোকানে যে দেখাই আনবক্সিং করে যে মাইকটা কেমন হয়েছে। তার আগে তোমাদেরকে এটা দেখাই যে আমাদের দোকানের সেটআপটা চেঞ্জ করেছিলাম, যে এই সেটআপটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আগের সেটআপটা একটু অন্যরকম ছিল, ওটা ভালো লাগছিল না। তো আজকে আবারও নতুন করে সেটআপটা চেঞ্জ করলাম। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আগের সেটআপটা ভালো লাগছিল কি এই সেটআপটা ভালো লাগছে। इतनी खुशी मुझे आज तक नहीं हुई। आज उनसे मिलना है हमें। ফাইনালি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো মাইকটা। তো ফাইনালি অনেক কষ্টের পরে মাইকটা নিয়ে নিয়েছি। তো আমি মাইকটা নিয়েছি ডিজিটেকের। আবার অনেকদিন পর আমি সেটার সুযোগটা পেয়েছি। এই যে গাইস দেখতে পাচ্ছ